বাবা রেনে দে। চলো, দুধের মধ্যে মেশানো কড়িটা যে প্রথমে তুলবে সে জিতবে। আর সবাই বলে যে যেই খেলাতে জিততে পারে অন্যজন সবসময় তার কথাই শোনে। তাই নাকি? ভেবে নাও তোমরা, আজ যদি তোমরা হেরে যাও তাহলে চিরকাল বউয়ের আঁচলে বাঁধা পড়বে। আর আমরা যদি জিতে যাই তাহলে হুকুম আমাদের মানতে হবে। আরে আগে জিতে দেখা বাবা। আরে জিতবো তো আমরাই। শোন দাদা, মালা বদলের সময় কিন্তু তুই তোর মাথা নিচু করে দিয়েছিলিস। অন্তত এখানে তো মাথা নিচু করিস না, এখানে তো ঠিক করে খেল। নাও, যদি বর বউ রেডি থাকে তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, রেডি। এক মিনিট। আদি, হারবি না কিন্তু। চলো ছোট বৌদি, আমাদের ছোটদাকে হারাতে হবে, আমরাই জিতবো। শুরু করি। চলো ছোট বৌদি, তোমাকে জিততেই হবে। চলো। না, ছোট বৌদিকে জিততেই হবে। আরে জিতবো আমি, পেয়ে গেছি। মিথ্যেবাদী ছোট বৌদি, কামান। ছোট বৌদি, তুমি কড়ি পেয়েছো তো? কি করিস আদিত্য? ভেরি গুড, সবাই হাততালি দাও। এখন থেকেই তুই হেরে গেলি বাবা। এক মিনিট। হাত বাইরে এনে যে আগে দেখাতে পারবে সেই জিতেছে। আড়ালে কার হাতে কি আছে সেটা কে বলতে পারে? কামান ছোট বৌদি, কামান ছোট বৌদি। পেয়ে গেছি, আমি জিতেছি। জিতে গেছি। আরে কিন্তু ও চিটিং করেছে। চিটিং? কিসের চিটিং? ও ওই আমার হাত। কি হয়েছে তোমার হাতে ছোট বৌদি? আমার হাতটাও ধরেছিল। হাত ধরার তো অধিকার আছেই। খুব বদমাস। খুব ভালো, এবারে তোর গোলাম হয়ে থাকবে তুই নোস। আজকের এই খেলাটা তুই জিতেছিস। হ্যাঁ হ্যাঁ, সবাই হাততালি দাও। এই একটা খেলা জিতে গিয়ে কি হবে? জীবনে এখন অনেক বড় বড় খেলা বাকি আছে। দেখা যাক এখন কে জেতে। বাহ, মুখের কি কথা! মনে হচ্ছে যেন
শ্বশুর বাড়ি পাঠানোর আগে তোমার মা একদম তোমাদের রেডি করেই পাঠিয়েছে। খুব ভালো। মাসিমা ঠিকই তো বলছে পরি বৌমা। আসল হার কিংবা জিত তো জীবনের কঠিন সময় সম্মুখীন হয়েই বোঝা যায়। পরি বৌমা, মা আমার এটা ভেবে ভালো লাগছে এই কঠিন সময় এখন তুমি আদিত্যর সঙ্গে আছো। চলো কোমল বৌদি, এখন তোমার সময়। বিহান দাদাকে হারাতে হবে। পরি বৌদি তো হেরে গেছে, কিন্তু আমরা হারবো না, ওকে? আরে আমার দাদাই জিতবে। আদি জিতেছে তো, আমার দাদাই জিতবে। না না, এমন দাদা, কোনো ব্যাপার না। জিততেই হবে। কোমল বৌদি জিতবে। না, না, ছেড়ে দিস না। কোমল বৌদি চল, চল, জিতবে। চল, কি কোমল করছিস? বৌদি তাড়াতাড়ি জিতবে। কর, চল, কোমল তাড়াতাড়ি বৌদি হবে কিন্তু। জিতবে। আরে দাদা, এটা কি? তুই নিজেই হার মেনে নিলি? দাদা তো নিজেই হার স্বীকার করে বসে আছে। কোমল বৌদি, এই সুযোগ, তুমি পারবে। প্লিজ প্লিজ কোমল বৌদি, তুমি পারবেই। নাও, এদের মধ্যে তো কেউই করে খুঁজছে না। তো সবাই আপনার মতো হয় নাকি? আরে এরা একে অপরকে জেতাতে চায়। এটাকেই তো বলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন। বড় বৌদি, কাম অন, তোমাকে জিততেই হবে। ওয়াও বৌদি, তুমি কি ভাগ্যবতী। দাদা প্রথম থেকেই সারেন্ডার করে দিয়েছে। নাও, বিহান একদম কপালের আঁচলে বাঁধা পড়লো। এই বউ ছড়ি ঘোরাবে এই বাড়িতে। তার মানে এখন দাদার সঙ্গে দেখা করতে গেলে বড় বৌদির পারমিশন নিতে হবে নাকি? দেখ না কোমল বৌদি কিরকম লজ্জা পাচ্ছে। বিহান দাদার কোমল বৌদি একদম পারফেক্ট জুটি। হ্যাঁ, একদম রাম সীতার মতো জুটি ওদের। এই খেলায় যারা যারা জিতলো তাদের জন্য হাততালি দাও সবাই। দারুণ। ব্যাস, আমি এসব কিছু আর আর শুনতে পারবো না। বিহান, মা, আমি বিহান কেমন সে তো তোমরা জানোই। একে তো এমনিতেই লজ্জা পায়, আর তারপর তোমরা এরকম কথা বলছো। চলো এবার বন্ধ করো।
আর এমনিতেও সব অনুষ্ঠান হয়ে গেছে। রেহান, তুমি আমার সঙ্গে এসো, কথা আছে তোমার সাথে। আচ্ছা মা। দেরি করেই হোক, কিন্তু আমার তীর সঠিক জায়গায় লেগেছে। ছেলের মনে যে কষ্ট আছে, মনে হচ্ছে শাশুড়ি মা সেই আঁচ পেয়ে গেছে। আদিত্য, তুইও আয়, তোর সাথেও আমার কথা আছে। কোমল, এমন কি কথা বলার ছিল শাশুড়ি মার যে ওদের দুজনকে নিয়ে গেল? জানি না দিদি, মাই জানে ওনার মনে কি আছে। আচ্ছা দিদি, তোর খারাপ লেগেছে ওই বাড়িতে প্রবেশের সময় আমাকে আগে আসতে বলেছে তাই জন্য? কিন্তু তুই তার জন্য খারাপ ভাবিস না, এটা আমি ইচ্ছে করে করিনি রে। তুই আমার থেকে বড় আর সবসময় বড় হয়েই থাকবি। আরে কি কথা হচ্ছে? সুযোগ পেয়েছো আর খুশুর ফুসুর করতে লেগেছো? কি প্রাইভেট কথা হচ্ছে ছোট যা বড় যার মধ্যে? বড় যা ছোট যা নয়, বোনের মধ্যে। শোনো, তোমরা বাপের বাড়িতে বোন ছিলে, এখন এটা তোমাদের শ্বশুর বাড়ি। এখানকার সম্পর্ক পালন করো বড় যা আর ছোট জায়ের। চলো এবার, এখন তোমাদের দুজনকে নিজেদের ঘরে নিয়ে যাব। মনে মনে তোমরাও তো ওখানে যাওয়ার ওয়েট করছো, তাই না? পরি বৌদি, চলো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি হয়েছে মা? বাবা, যদি কথাটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে তোদের দুজনকে এইভাবে ডাকতাম না। কিন্তু মা, কথাটা কি? আমি জানি বিহান যে তুই এরকম চুপচাপ কেন আছিস। আমি জানি বিহান তোর মনের মধ্যে কি চলছে। কি কি আছে মা? কোপাল, কোপালের ব্যাপারে ভেবেই তুই অস্থির হচ্ছিস, তাই না? কোমলের ব্যাপারে? কি মা? এটাই যে আজ তুই ওকে উপহারে কি দিবি? নতুন সম্পর্ক শুরু করছিস, তুই কোপালকে কিছু দিতে চাস, কিন্তু ভাবছিস কোপালের জন্য তো কিছুই আনিসনি। আর আদিত্য, তুই তো এইসব নিয়ে কিছুই ভাবিসনি, তাই না? না মা, আমার ছেলেদের চিন্তা করতে হবে না, তোদের জন্য আমি নিয়ে এসেছি যেটা তুই তোদের বউকে দিবি। বিহান দাদা তো বৌদি স্মাইলে ফিদা পুরো, আর আদিত্য দাদা তো পরি বৌদির রূপে। দুই বৌদিতে আমার দাদাদের উপর জাদু করেছে। কি ঠিক বলছি তো কমল বৌদি? কি পরি বৌদি? এই সেই উপহার যেটা তোরা ওদেরকে দিবি। মা,
এটা পরীকে দেওয়া কি খুব জরুরি? হ্যাঁ আদিত্য, যাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছিস তার জন্য এইটুকু করবি না, যাতে সে তার সম্পর্ক তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মা, এটা তো ভীষণ দামি। কয়েক লাখ তো দাম হবেই। আদিত্য বাবা, সম্পর্ক গড়ার সময় উপহারের মূল্য দেখতে নেই। এটা দিয়ে আজকের এই দিনটা তোরা তোদের জীবন সঙ্গিনীর কাছে স্মরণীয় করে রাখ। যেদিন থেকে তোদের বাবা চলে গেছে, আমার চোখে শুধু একটাই স্বপ্ন, বেঁচে থাকার একটাই উদ্দেশ্য আমার। তোরা দুজন, তোদের দুজনকে ভালো সংস্কার দিয়ে বড় করতে পারি, জীবনে ভালো শিক্ষা দিয়ে তোদের সুখ দিতে পারি, আর আজ তোদের এইরকম দেখে মনে হচ্ছে আমার জীবন সার্থক হয়েছে। তোর বাবাও তো আমার কাছ থেকে এটাই চেয়েছিল মনে হয়, আজ ওর স্বপ্ন হয়তো পূরণ হয়ে গেল। মা, ডোন্ট ওয়ারি বৌদি, আদিত্যদা এখানেই আছে ছোট মার ঘরে, অত টেনশন করো না। চলো তোমাদের ঘরে ছেড়ে আসি। আহ, কি হলো বৌদি? নুপুরটা পায়ে আটকে গেছে। তোমরা যাও, আমি এটা ঠিক করে আসছি। হ্যাঁ চলো বৌদি, চল। বৌদি নাও, আমি ঠিক করে দিচ্ছি। আরে না না রিমঝিম, ঠিক আছে তুমি যাও। আরে না না বৌদি, আমি তো তোমার ননদ। কই পা দেখি। বৌদি এটা অনেক টাইট। প্লিজ নড়ো না বৌদি। সরি। কি হয়েছে? কি হয়েছে পরিমা? আরে আপনি আপনি কখন এলেন? এই পরিবৌদি নুপুরটা ভেঙে গেছিল, ওটাই ঠিক করছি। আরে আমি রিমঝিমকে কতবার বলেছি তুমি যাও, আমি ঠিক করে নিচ্ছি, কিন্তু বললো যে আমিই করে দেব, তাই করছে আর কি। আর ও যদি এটা না করতো আমারও ভালো লাগতো না। ও তোমার ছোট বোনের মতো, নিজের বৌদির জন্য এইটুকু করবে না। আমি ওইটাই বলেছি। চল এবার তাড়াতাড়ি ঠিক করে দে তো। নাও বৌদি, ঠিক হয়ে গেছে। ওকে মা,
কি হয়েছে? আরে কিছু না, ওই পরীর নুপুরটা খুলে গেছিল, রিমঝিম ঠিক করে দিয়েছে। যা শোনা, জীবনের পরম প্রাপ্তির দিকে নিজেদের পা বাড়িয়ে দে। হ্যাঁ মা। বাই মা।